শালবন গ্রামের ছোট্ট ঘরে চুপচাপ বসে আছে মধু। এই ৩ মরশুমের খরা সব শেষ করে দিয়েছে। ধানের গোদাম ফাঁকা, হাতে নেই কোনো টাকা। মধু, ৫০০ টাকার ধার ৩ মাস হয়ে গেছে। আজই টাকা দেনা দিলে জমিটা আমার নামে করে নিব। হুজুর হুজুর, আমাকে ১ মাস সময় দিন। আমি এই মাসে ধানের পাতা বিক্রি করে আপনার সব টাকা শোধ করে দেব। সময় শেষ। কাল সকালে জমি আমার। পরিবারের কেউ যেন না থাকে। হায় রে, বাচ্চাগুলো কোথায় যাবে এখন? কেঁদো না শ্যামা, আমাদের নতুন কিছু ভাবতে হবে। কিছুতেই হাল ছাড়লে চলবে না। বাবা, আমাদের ঘর ভাঙছে। চিন্তা নেই লীলা, আমরা আবার নতুন ঘর বানাবো, আবার মাথা গোঁজার জায়গা হবে। বাবা, দেখো না, এখানে ঠিক পুকুরের মতো জমি আছে। বর্ষা এলেই জল জমবে। ঠিক বলেছিস রনো, এই জল কাজে লাগিয়ে আমরা মাছ চাষ করতে পারি। মাছের পোনা আর খোরাক কোথা থেকে আনবে? আমার এক জোড়া সোনার কানের আছে, তুমি ওইটাই বন্দুক দাও। শ্যামা, এটাই আমাদের শেষ গয়না, তবে এটুকু দিয়েই আমরা শুরু করব। ধুর, পচা জঙ্গলের জলে মাছ হবে নাকি? চেষ্টা না করলে আমরা কখনো জানতে পারবো না। আমি জল টেনে আনবো বাবা। বাবা, আমি জাল বুনবো। দেখেছো, আমরা সবাই একসাথে করতে পারবো। আসুন আসুন আসুন, দেখে যান, টাটকা মাছ নিয়ে যান, রূপোর মতো ঝকঝকে মাছ। আসুন আসুন আসুন। আর মধু, তোর মাছের দাম কত রে? বাবু, ৩ মুদ্রা বাবু। এই মধু, আমাকেও ১ কেজি মাছ দাও। আমাকেও আরেক কেজি দাও। এত মিষ্টি মাছ কোথায় পাওয়া যায়? শালবনের পুকুরই আমাদের গর্ব। তোর জেদ আর পরিশ্রমী শেষ পর্যন্ত জয় দিয়েছে মধু। হুজুর, এই নিন আপনার ধারের টাকা, সুদ সহ পুরোটাই আছে। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? পরিশ্রম আর হাল না ছাড়ার সাহসই আমাদের সাহায্য করেছে। ঠিক আছে, জমির কাগজ ফেরত নিস। তোর পরিশ্রম সত্যিই প্রশংসার যোগ্য। দেখলে মধু, পরিশ্রমের সব থেকে বেশি শক্তি। বাবা, আমিও বড় হয়ে এই কাজ শিখব। বাবা,
এবার এটা আমাদের নিজের ঘর। হ্যাঁ লীলা, আমাদের মাটি, আমাদের ঘর। শালবনের এই কাহিনী আজও প্রমাণ করে অবিচার যতই হোক, সাহস, শ্রম এবং আশা থাকলে মাটিকে ফেরানো সম্ভব।